আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসলে রোজা রয়েছে, এরকম কথা বলতে পারতেছি না, সে ভালো লাগতেছে না। কবজা কিন্তু ওয়াশ করে যেতেই বন্ধ হয়েছে, খেলে ভালোই। পাঁচ সিটের গাড়ি, অরিজিনাল সিট যেগুলো হেগলাই রয়েছে, কিছু করানো হয় নাই। কোথাও কোনো জ্বালামাল এরকম পড়ে নাই। ব্যাটারি মোটামুটি যাই আছে 90-100 কিলো চালাইতে পারবেন। গাড়ির স্পেয়ার চাকা, এই চাকাটা কিন্তু নতুন। গাড়ি দেখতে যেরকম কন্ডিশন হবে। তো যারা মনে করছেন নতুন গাড়ি কেনার মতো অ্যাবিলিটি নাই, কিনতে পারবো না, তারা সেখানে আমাদের কাছ থেকে এই গাড়ি নিয়ে চালাইতে পারেন। গাড়িটা মোটামুটি অনেক বলা অরিজিনাল হুড গদি রয়েছে। তো তারা ভালো লাগলে আমাদের কাছে নিতে পারেন। এই যে গাড়িগুলো যে বাম ভাটটা আছে, এখানে কিন্তু সহজে কিছুই হবো না। এই যে স্পেয়ার চাকার হারা ব্যবস্থা আছে। তো গাড়ি দেখতে এরকম হবে। গাড়িটা মোটামুটি অনেক ভালো আছে, 5 সিটের গাড়ি। পাকনায় জ্বালা পড়ে নাই। তো গাড়িটা দেখাইলাম, যদি কারো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন। ব্যাটারি এক চার্জে 90 থেকে 100 কিলো চালাইতে পারবেন, ইজি বাইক ব্যাটারি। এবার দামের বিষয় চলে, সেই গাড়ির দাম 75,000 টাকা। 75,000 টাকা হলে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারেন। তো বেশি ফালতু দামাদামির মধ্যে যাবো না, তাহলে আসলে হালকা কিছু সম্মানই করে দেওয়া যাবে। ইজি বাইক ব্যাটারি। আমাদের কাছে আসার ঠিকানা বলে দিচ্ছি, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পুঠিয়াদানি বাজার, টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে 4 কিলো দক্ষিণে। 20 টাকা চেঞ্জি ভাড়া লাগে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করে আমাদের কাছে কিন্তু আসতে পারেন। তো রোজার মধ্যে ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করে দেবো। আর যেহেতু মাহে রমজান মাস, সবাই নামাজ পড়বেন, যে কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ পড়বেন। আল্লাহর বন্দিগির এই মাস কিন্তু গুনাহ মাফের মাস। তো যে যার স্থান থেকে যতটুকু পারেন আল্লাহর হুকুম মাইনে জীবনযাপন করার জন্য চেষ্টা করবেন। আর একটা বিষয় হলো, আজকে 4 রোজা। তো আছে যে অনেক মানুষই আছে যে রোজা করে, ইফতার করার মতো ওইরকম সামর্থ্য নাই। তো যারা বিত্তমান অবস্থাশালী আছেন, যদি দেখেন যে আপনার আশেপাশে দরিদ্র লোক তো প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকায় থাকলে কিছু হেল্প করার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ আল্লাহ তাআলা সব মানুষকে একরকম সামর্থ্য কিন্তু দেয় নাই। সে কারণে যারা বিদ্যমান ভালো অবস্থার মানুষজন আছেন, তারা গরিব মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করবেন। আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।